নাফরমানির কাজ, গান, বাদ্যযন্ত্র, যাত্রা গান, ষাঁড়ের লড়াই, ভাউল গীতি, ওইগুলা উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? আগে আমরা যখন ছোট্ট ছিলাম দেখতাম প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক এলাকায় এলাকায়, প্রত্যেক শহরে টাউনে, প্রত্যেকটি এরিয়ার মধ্যে ভাউল গীতি হতো, গান বাদ্যযন্ত্র হতো, গুনার কাজে লিলিহান ছিল। তখন আমরা বুঝতাম না। যখন প্রত্যেকটি ফ্যামিলির মধ্যে দাখিল ফাঁস, আলিম পাস, কোরআনে হাফেজ, কোরআনে কারি, আলিমে কুরআন, মুফতি মুফাসসির, মুহাদ্দিস তৈরি হয়ে যাচ্ছে, আমাদের প্রত্যেক ভাই ভাতিজা সন্তানেরা যখন আলেম হয়ে যাচ্ছে, তখন প্রত্যেক ফ্যামিলি আমরা সভ্যতার দিকে অগ্রসর হচ্ছি। হাত তুলা দিয়ে বলা ঠিক কিনা? আমার বন্ধুগণ, সমাজ থেকে অশান্তি দূর হয়ে চলে গেছে। আমার দয়াল নবীজি আসার আগে প্রায় 100 বছর অতিবাহিত হয়ে গিয়েছিল। এই সময়টারে বলে আইয়ামে জাহেলিয়াতের যুগ। কথা বলেন ঠিক কিনা? আইয়ামে জাহেলিয়াতের যুগ। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম যখন তিরোধান ঘটল, হযরত ঈসা আলাইহিস সালাতু সালামকে যখন আমার আল্লাহ পাক পৃথিবী থেকে তুলে নিয়েছেন, এরপর থেকে আর কোন নবী রাসূল এই পৃথিবীতে আমার আল্লাহ প্রেরণ করেন নাই। ঈসা নবী থেকে শুরু করে প্রায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার প্রায় 100 বছর অতিবাহিত হয়ে চলে গেল। কোন নবীর আগমন হয় নাই, কোন রাসূলের আগমন হয় নাই, কোন আমার ভাইয়েরা পৃথিবীর জমিনে ইসলামের দাওয়াত দেওয়ার মতো কোন নবী রাসূল আগমন করেন নাই, আল্লাহ প্রেরণ করেন নাই। এই 100 বছরের ভিতরে যখন মানুষ পথ হারা হয়ে গিয়েছিল, মানুষ মূর্তির পূজা করত, মানুষ অগ্নি পূজা করত, মানুষ বিভিন্ন ধরনের ক্ষমতা দেখতে ওইগুলোর পূজায় নিমজ্জিত ছিল, তখন আমার দয়াল আল্লাহ আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100 বছর পরে এই পৃথিবীর জমিনে আইয়ামে জাহেলিয়াতের যুগে আমার নবীকে দরদমে প্রেরণ করে দিয়েছিলেন। তখন আমার দয়াল নবীর আগমনে মূর্তি পূজারি বন্ধ হয়ে গিয়েছিল, অগ্নি পূজারি বন্ধ হয়ে গিয়েছিল, তখন সমস্ত বাদ্যযন্ত্র বন্ধ হয়ে গিয়েছিল, সমস্ত পাপাচারী বন্ধ হয়ে গিয়েছিল। আমার নূরের নবীর আগমনের কারণে হাত তুলা দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা ইমানদার। কোন জায়গায় যদি গুনার কাজ হয়, কোন জায়গায় যদি অশ্লীলতা হয়, কোন জায়গায় যদি আমার নবীর বিরুদ্ধে আচরণ কথা বলা হয়, কোন জায়গায় যদি আল্লাহর বিরোধী কথা বলা হয়, কোন জায়গায় যদি দ্বীন শরীয়ত বিরোধী কোন কাজ করা হয়, সেখানে ইমানদারের দাবি হলো, সেখানে মুসলমান যদি যায়, সেখান থেকে ইমান হয়ে সে মুনাফিক হয়ে যাবে। ঠিক কিনা? এই মুসলমানের সন্তানেরা, তোমাদের মুসলমানিত্ব কোথায়? অত্র এলাকার জমিনের মধ্যে একটা আলিম মাদ্রাসা, আমাদের পার্শ্ববর্তী গ্রাম সিস্তি গ্রামের মধ্যে কোরআনের ফ্যাক্টরি, এই আট্টাপাড়া রসুলপুরের জমিনের মধ্যে কোরআনের ফ্যাক্টরি, এখানের মধ্যে মুসলমান বাস করে। এই মুসলমান থাকা সত্ত্বে কিভাবে ইসলাম বিরোধী কার্যক্রম হয়, এটা আমার বুঝে আসে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কথাগুলি অন্যদিকে ডাইভার্ট করবেন না। আমার দায়িত্ব হলো কথা বলা, মানা না মানা হলো আপনার ইচ্ছা। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে আমার আল্লাহ বলেছেন, হে আমার হাবিব, আপনি দাওয়াত দিতে থাকেন, কথা বলতে থাকেন,
কোরআনের কথা সুন্নাহর কথা বলতে থাকেন, ইসলামের দাওয়াত দিতে থাকেন। কে শুনলো আর কে শুনলো না এটা আপনার দেখার বিষয় নয়। কে হেদায়েত হইল আর হইল না এটা আপনার দায়িত্ব নয়। আমি আল্লাহ দায়িত্ব নিলাম, হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আজকেই বোঝা যাবে তোমার ভিতরে ঈমান আছে না ঈমান নাই। মাহফিলে বসবেন, বোঝা যাবে ঈমানের তাগিদ আপনার অন্তরে আছে। যদি কোনো খারাপ কোন যাত্রাগান, কোন ধরনের বেটিং ম্যাচের মধ্যে যাইবেন, কোন ধরনের মহিলা নাটকের মধ্যে যাবেন, বোঝা যাবে তোমার ভিতরে ঈমান নাই, ঠিক কিনা? এই মুসলমানের ছেলে মেয়েরা, কারণ হলো পৃথিবীতে আগমন করেছে একদিন, পৃথিবী থেকে চলে যেতে হবে একদিন। এই পৃথিবীতে চিরস্থায়ী নয়, বাঁচতেও পারবে না, ইচ্ছা করলে মরতেও পারবে না। তবে যখন জন্ম নিয়েছো মৃত্যুবরণ করতে হবে। কিসের মৃত্যুর ভয়, কিসের ইজ্জতের ভয়, কিসের হুরমতের ভয়? যদি আপনার ঈমান থাকে না, যদি আপনার মুসলমানিত্ব থাকে না, যদি আপনার সমাজের মধ্যে ইসলাম বিরোধী কাজ হয়, কিসের ইমানদার, কিসের মুসলমান দাবি করো? কথা বলেন ঠিক কিনা? আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হৃদয়ের মধ্যে ঈমানের ঠেস, ঈমানের ভলে বলিয়ান হওয়ার, ঈমানদার হিসাবে পৃথিবীতে বেঁচে থাকা, ঈমানদারের দাবি নিয়ে সমাজের মধ্যে বাস করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমিন বলেন আমিন। সম্মানিত হাজিরিন কেরাম, সামিনে আযম, ঈমানদারের প্রথম দায়িত্ব হলো আপনি নিজে ভালো কাজ করবেন। কি কাজ করবেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ বলেন, খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা দুইটা কাজ করবে। কয়টা কাজ? দুইটা কাজ করবে। তা'মুরুনা বিল মা'রুফ, মারুফ মানে হলো ভালো কাজ, সৎ কাজ, উত্তম কাজ, দ্বীনি কাজ, ধর্মের কাজ, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, সত্য কথা বলা, মা বাবার খেদমত করা, উস্তাদের আদর্শ মেনে চলা, কোরআন সুন্নাহ মোতাবেক তোমার জীবন পরিচালনা করা, এটাই হলো সমাজের মধ্যে ভালো ভালো কাজ করা। সুবহানাল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফ, তুমি ভালো কাজ করো, তারপরে তুমি ভালো কাজের দায়িত্ব গ্রহণ করে ভালো কাজ সমাজের মধ্যে কায়েম করার জন্য তুমি মানুষদেরকে ভালো দিকে দাওয়াত করো, ভালো কাজের দিকে আহ্বান করো, ভালো কাজের দিকে দাবিত করো। তাহলে তোমার দায়িত্বটা, প্রথম দায়িত্ব পালন হয়ে যাবে। যখন আমার বাইরে আপনি আপনার ফ্যামিলির মধ্যে সর্বপ্রথম যখন আপনি ভালো কাজ নিজে করবেন, আপনার ছেলে মেয়ে পরিবার পরিজনকে ভালো কাজ করাইবেন, তারপরে যখন আপনার প্রতিবেশী, তারপরে আপনার গ্রাম, তারপরে আপনার ওয়ার্ড, তারপরে আপনার ইউনিয়ন, তারপরে আপনার উপজেলা, তারপরে আপনার জেলা, তারপরে আপনার বিভাগ, তারপরে আপনি যখন আপনার রাজধানী, তারপরে আপনার দেশ, তাহলে আপনি ভালো কাজ করলেন। আর ভালো কাজ সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যখন কায়েম করবেন, আমার আল্লাহ বলেন, খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, মানুষের মধ্যে সর্বোত্তম প্রথম কাজটা তোমার দ্বারা রাষ্ট্রের মধ্যে পরিচালনা হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইরা রে, ও মুসলমান সন্তানেরা, ও ইমানদার ভাইরা, ও আমার ভাইরা মুমিন বন্ধুরা, লক্ষ্য করেন কথাগুলা। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুনকার মানে হলো অসৎ কাজে নিষেধ দেওয়া। তা'মুরুনা বিল
ওয়া তানহাউনা আনিল মুনকার মন্দ কাজ নিজে করবা না, সমাজের মধ্যে মন্দ কাজ হইতে দিবা না, গুনার কাজ নিজে করবা না, মন্দ কাজ সমাজের মধ্যে করতে দিবা না, মন্দ কাজ নিজে করবা না, মন্দ কাজ ওয়ার্ডের ভিতরে হইতে দিবেন না, মন্দ কাজ নিজে করবেন না, মন্দ কাজ ইউনিয়নের ভিতরে হইতে দিবেন না, মন্দ কাজ নিজে করবেন না। এই দেশের মধ্যে আপনার এলাকার মধ্যে আপনার যে পৃথিবীর মধ্যে যে জায়গায় অন্যায় অশ্লীলতা হবে, ইসলাম বিরোধী কাজ হবে, শরীয়ত বিরোধী কাজ হবে, সেখানেই তুমি নিজে মন্দ কাজ থেকে নিজের বাঁচাইয়া রাখবা, নিজেকে কি করবা, হেফাজত করবা। আর মন্দ কাজের মধ্যে তোমার শক্তি আছে, শক্তিটা প্রয়োগ করো, তোমার অর্থ আছে, অর্থটা প্রয়োগ করো। এরপরও যদি থাকে না, তোমার জবানটা তুমি নাড়াইয়া চড়াইয়া বুঝাইয়া দাও, বুঝটা মানে না মানে না। তারপরে আমার নবীজি বলেন, দুর্বল ইমানদার, দুর্বল ইমানদার, তোমরা দুর্বল ইমানদার, তোমাদের কাজ হলো সে জায়গায় তো যাইবা না, তোমার ফ্যামিলিকে যাইতে দিবা না, সামাজিক মানুষদেরকে যাইতে দিবেন না, তুমি নিজে নিজে অন্তর থেকে ঘৃণা করো আর আল্লাহর কাছে ইস্তিগফার করো। মাবুদ, শয়তানটা একটা হুকুম আল্লাহর অমান্য করার কারণে আপনার লানত প্রাপ্ত হয়েছে, চিরদিনের জন্য জাহান্নামী নির্ধারিত হয়ে গেছে। ইবলিস শয়তানটা আপনার একটা হুকুম অমান্য করার কারণে তার উপরে লানতের তক্তা লিপিবদ্ধ হয়ে গেছে। আল্লাহ, তোমার কত নাফরমানি করতেছি, তোমার কত বিধি বিধান আমি অমান্য করতেছি। আল্লাহ, তোমার কত কোরআনের কথা অমান্য করতেছি, নবীর সুন্নাহর বিরোধিতা করতেছি। মাবুদ, কোন দিন জানি আল্লাহ তোমার গজবটা এসে আমার উপরে পাকড়াও করে রে ভাই। যেই সমাজের মধ্যে অশ্লীলতা হয়, যেই সমাজের মধ্যে ইসলাম বিরোধী কাজ হয়, যেই সমাজের মধ্যে শরীয়ত বিরোধী কাজ হয়, যেই সমাজের মধ্যে কোরআন বিরোধী কাজ হয়, ওই সমাজের ভিতরে, ওই গ্রামের ভিতরে, ওই এলাকার ভিতরে আমার আল্লাহ পাকের গজব যে কোনো মুহূর্তে এসে পাকড়াও করে নিতে পারে। এটা আমার কথা নয়, এটা আমার দয়াল নবীজির নূরানি ফুরকানি জবান মুবারকের কথা। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই, ও ভাই, আপনার কদমে ধরে বলি, আপনি কি করতে হবে? নিজে সতর্কতা কোন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু। এরপরে আমার আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজে কি করো? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, সত্যবাদী বলতে যারা সত্য কথা বলে, সত্য পথে শোনে, কোরআন সুন্নাহর কথা বলে, কোরআন সুন্নাহর পথে চলে, ইসলামের পথে চলে, ঈমানের পথে চলে, দ্বীনের পথে চলে, ঈমানি দাওয়াত দেয়, তারাই হলো জগতের মধ্যে ভালো মানুষ, উত্তম মানুষ, সত্যবাদী মানুষ, আলেম ওলামা, নামাজি, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, আল্লাহর ওলিগণ। আলহামদুলিল্লাহ পড়েন। আমার আল্লাহ বলছেন, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথী হোক। আলহামদুলিল্লাহ পড়েন। এখন কি, যারা সত্য কথা বলে, সমাজের অনেক মানুষ আছে তাদেরকে লাইক করে না, তাদেরকে ভালোবাসে না, তাদেরকে মনে মনে ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনি কি সেই মুনাফিকদের দলে যাবেন নাকি ইমানদারের দলে আসবেন? এটা আপনি জেনাত করেন, এটা আপনার বিবেকের মধ্যে, আপনার নলেজের মধ্যে ঢুকাইয়া চিন্তা করেন আর রিচার্জ করেন।
আমি ভালোর পথে যাব না মন্দের পথে যাব, আমি জান্নাতি পথে যাব না জাহান্নামী পথে যাব, আমি ডান পথে যাব নাকি বাম পথে যাব, আমি কি রাসূলুল্লাহর পথে যাব না আবু জাহেলের পথে যাব, আমি আল্লাহর পথ ধরবো নাকি আবু জাহেলের পথ ধরবো, আমি কি মুসা কালিমুল্লাহর পথ ধরবো নাকি ফেরাউনের পথ ধরবো, নাকি ইব্রাহিম নবীর পথ ধরবো নাকি নমরুদের পথ ধরবো, আমি কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই, সেটাই আপনার নলেজের মধ্যে ঢুকাইয়া রিচার্জ করো। কোন পথটাই আমার সুগম পথ, কোন পথটাই আমার ভালো পথ, কোন পথটাই আমার উত্তম পথ, এটাই যদি তোমার মেধা, এটাই তোমার মন, এটাই তোমার দেমাগ যদি চিন্তা করে রিচার্জ করে দিতে পারে, তাহলে বোঝা যাবে তুমি ভালো কাজের মধ্যে আসো, ভালো কাজের মধ্যে আসো, তোমার ভিতরে ঈমান আছে, তোমার ভিতরে মুসলমানিত্ব আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই বন্ধুগণ, একটা কথা বলি আপনাদেরকে, যিনি গুনাহ করেন অর্থাৎ সুদ খান, যিনি সুদ খান এবং যিনি সুদের লেনদেনের মধ্যখানে সাক্ষী থাকেন, মনে রাখবেন, যিনি সুদ দুইজনে লেনদেন করেন আর মধ্যখানে তৃতীয় আরেকজন ব্যক্তি সাক্ষী থাকেন, এরকম থাকেন না? সাক্ষী হিসাবে আরেকজন থাকেন। মনে রাখবেন, যিনি সুদ নিলেন আর যিনি দিলেন আর মধ্যখানে যিনি সাক্ষী থাকলেন, দুইজনে যে পাপ খায়ার দিয়া কি হইল, পাপের ভাগীদার হইল। যিনি মধ্যখানে সাক্ষী থাকলেন উনি পাপের ভাগীদারের একটা অংশ তার আমলনামায় জমা হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? যিনি খারাপ কাজ সমাজে প্রতিষ্ঠা করলেন, মনে রাখবেন মুসলমান, যিনি সমাজের মধ্যে খারাপ কাজ করলেন বলে আমি প্রকাশ্যে নাই, আমি পিছনে আছি, যাও মত আছে, আমি তবে যাইতে পারবো না, যদি কোনো ঝামেলা আসে তাহলে আমি আসি। এটার জন্য আমার ভাই, যে এলাকার নেতা নেত্রী, এলাকার ক্ষমতাশীল ব্যক্তি, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, এলাকার ধনাত্মক ব্যক্তি, এলাকার ক্ষমতাশীল ব্যক্তি যদি এই খারাপ কাজের মধ্যে মতামত দেয়, মতামত দেয়, নিষেধ করে না, মত দেয়, পাপ করলে যেই কাজ আপনি মত দিলে এই কাজের মধ্যে তুমি অংশীদার। কথা বলে ঠিক কিনা? আমার ভাই বন্ধুগণ, কথাগুলি শুধু আমাদের সমাজের জন্য নয়, যত জায়গায় খারাপ কাজ হয় অত জায়গায় ইমানদার আছে, মুসলমান আছে, শাহজালালের উত্তরসূরি আছে, শাহপরানের উত্তরসূরি আছে, শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলার রুহানি জিসমানি আওলাদের আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই বন্ধুগণ, নিমাইমুল্লাহ কতরা ইমান। কথা বলেন ঠিক কিনা? ইমামতি শিখানোর জন্য যদি আপনি হক কথা মিম্বরে বসে বলতে পারেন না, আপনি কিসের ইমাম? কিসের ইমাম? কথা বলেন ঠিক কিনা? আপনার ইমামতি শিখানোর জন্য যদি সুদকুরকে সুদকুর বলতে পারেন নাই, মদকুরকে মদকুর বলতে পারেন নাই, জিনাকুরকে জিনাকুর বলতে পারেন নাই, পাপিষ্ঠ ব্যক্তিকে পাপিষ্ঠ বলতে পারেন নাই, তাহলে আপনি কিসের ইমাম? কিসের ইমানদার? আমার সাহেব বলতেন, আমার ভাই, কতরা ইমান নিয়ে সমাজে বাস করার থেকে এই সমাজ থেকে চলে যাওয়াটাই উত্তম। কথা বলে ঠিক কিনা? আমার ভাই বন্ধুগণ, আজকেই বোঝা যাবে যে আমরা কোথায় বাস করি। রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে কামিল ইমানদার বানান। আমিন বলেন। এই যুবকেরা, এখন যদি তোমার উপরে আল্লাহর গজব নাজিল হয়ে যায়, এই মুহূর্তে যদি আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে পৃথিবী থেকে চলে যাও, আল্লাহর কাট করে তোমার কি জবাব দিবেন? একটা বার চিন্তা করো রে যুবক, একটা বার চিন্তা করো। এই মুহূর্তে যদি আমার উপরে আল্লাহর গজব নাজিল হয়ে যায়, ও মুসলমান ভাইরা, ও ইমানদার ভাইরা, এই মুহূর্তে যদি আল্লাহর গজব নাজিল হয়ে যায়, আল্লাহর গজব তো আমাদের উপর থেকে ছড়ে যায় নাই। যত করুণা, যত মরণ ব্যাধি রোগ, ক্যান্সার, আলসার,
আমার ভাইয়েরা, কিডনির রোগ, আপনার ভ্যান স্টক রোগ, হার্ট স্টক রোগ, সমস্ত কিছু মনে করবেন না। আপনি যত পাপের মাত্রা বাড়াইয়া দিবেন, সমাজের মধ্যে এমন 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 রোগ আর এমন এমন গজব আল্লাহ প্রেরণ করে দিবেন, আপনি স্বপ্নেই কল্পনা করতে পারেন নাই, জীবনে আপনি শুনেন নাই, এমন রোগ আল্লাহ সমাজের মধ্যে বিস্তার করবেন। কথা বলেন ঠিক কিনা? ভাই বন্ধুগণ, আমি আপনাদেরকে কথা বলতেছি মনে আঘাত দেওয়ার জন্য নয়। কারণ হলো, একজন মুসলমান যখন মদ খায়, গাঞ্জা খায়, নামাজ পড়ে না, নাফরমানি করে, তখন আরেকজন মুসলমানের দায়িত্ব হলো তার সুন্দর করে বুঝাইয়া নামাজের দিকে দাবিত করা, ভালো কাজের দিকে দাবিত করা, তাকে নাফরমানি থেকে রিটার্ন করে আল্লাহর জান্নাতের পথ দেখাইয়া দেওয়া। কথা বলে ঠিক কিনা? এজন্য ভাই বন্ধুরে, নিজে নিজে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আমার আল্লাহ পাক বলেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেরে, নিজের পরিবার পরিজন, আহলে আহাল, নিজের প্রতিবেশী, নিজের গ্রাম, নিজের ভাই ভাতিজাদেরকে, নিজের এলাকাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা তোমার দায়িত্ব, তোমার দায়িত্ব, তোমার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? জিকির পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির পরে মুমিন গান, জিকিরে মুস্তাইয়া মানার, জিকিরে হয় দিল রোশন, ইমানের সাথে হয় মরণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ইমানদার মুসলমান ভাইরা, আপনারা বলতে পারেন, আপনাদের দায়িত্ব হলো এলাকা থেকে এই মুহূর্তে মাহফিলের মধ্যে কোনায় কোনায় বসে যাওয়া, বলে যাওয়া। কারণ হলো, ইমানদারের দায়িত্ব কোরআন সুন্নাহর কথা যেখানে হয় সেখানে ঈমান বৃদ্ধি পায়। কথা বলেন ঠিক কিনা? ঈমান বৃদ্ধি পায় যেখানে কোরআন সুন্নাহর কথা হয়, জিকিরুল্লাহর মাহফিল হয়, আমার নবীর শান মানের কথা বলা হয়, যেখানে আমার ভাইরা ভালো ভালো কথা বলা হয়, কোরআন সুন্নাহর আলোচনা হয়, সেখানে ইমানদারের ঈমান বৃদ্ধি পাইতেই থাকে। আলহামদুলিল্লাহ করেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ করেন। আমার আল্লাহ বলেন, যখন ঈমানদাররা আল্লাহ পাকের জিকির করে, কোরআন সুন্নাহর কথা শুনে, জাহান্নামের ভয়ের অগ্নিকুণ্ডের কথা শুনে, জান্নাতের কথা শুনে,
পাপাচারীর কথা শুনে তখন ইমানদার মুমিনের হৃদয় আত্মা আল্লাহর ভয়ে কম্পন তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কোরআনের কথা যখন শুনে ইমানদার বান্দার ইমানের ভিতরে আল্লাহ পাক লাইট জ্বালায় দেন, লাইট। সুবহানাল্লাহ পড়েন। ইমানদার ব্যক্তির ইমান বৃদ্ধি পাইতে থাকে যখন ইমানদারে আল্লাহর কোরআন তিলাওয়াত করে অথবা শুনে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর বান্দা যখন সর্বদাই বিপদে আপদে মুসিবতে সুখে দুঃখে সর্ব অবস্থায় যখন আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দাটাকে সর্ব অবস্থায় সাহায্য করেন। সুবহানাল্লাহ পড়েন। এই আশা ভরসা আকীদা ঠিক আছে কিনা বলেন? ইনশাআল্লাহ পড়েন। ইনশাআল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, আজকের মুবারক মাহফিল আমার প্রিয় আব্দুল আউয়াল ভাই, উনি ব্যবসা করেন ছেলেদেরকে নিয়ে। উনি কিন্তু আলহামদুলিল্লাহ ওনাকে মুবারকবাদ দিতে হয়। আজকে প্রায় 382তম বার্ষিক। এর ভিতরে উনি আজ 3 থেকে 4 বছর যাবৎ কোরআন সুন্নাহর আলোচনার ব্যবস্থা করেন। পীরে কামিল শাহ জয়নাল আব্দিন রহমাতুল্লাহ আলাইহ ইসালে সাহাব উপলক্ষে 382তম। উনার বয়স প্রায় 382 হয়ে গেছে, অর্থাৎ এটার দ্বারা আমরা বুঝতে পারি প্রায় 382টা মাহফিল হয়েছে, ঠিক কিনা? অর্থাৎ এর আগে হয়েছিল উরুস। উরুস নাম দিয়া যখন ইসলাম বিরোধী কোনো কাজ করা হয়, উরুস নামে পবিত্র নামটাকে কলঙ্কিত করা হয়। কথা বলেন ঠিক কিনা? যখন কুরআন সুন্নাহর নাম দিয়া মিলাদ শরীফের ব্যানার দিয়া যখন এখানে কোনো নাপাকি জবানওয়ালা নাপাকি উলঙ্গ মহিলা দিয়া যখন বাদ্যযন্ত্র গানের ব্যবস্থা করা হয়, মিলাদ নামের পবিত্র নামটাকে অপবিত্র করা হয়, অপমাননা করা হয়, লাঞ্ছিত করা হয়, এটার জন্য আমরা সবাই এই মাহফিল থেকে ধিক্কার জানাই। কথা বলেন ঠিক কিনা? যখন পবিত্র নামকে অপবিত্র জায়গায় নিয়ে এক করা হয়, তখন আমরা বলবো এই পবিত্র মান পবিত্র নামটা এখানে নেওয়া তোমার উচিত হয়। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার ভিতরে যখন আমাদের পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার ইসালে সাহেব দিয়া ব্যানারের মধ্যে নাম দিয়া বন্ড শিরিককারী আর বেদাতকারী কুফরিকারী যখন কোনো মুশরিক কোনো বক্তা দিয়া মাঠ ময়দান প্রধান অতিথি বা ওই মাহফিলের অতিথি করা হয়, তখন হযরত শামসুল উলামা ফুলতলি সাহেব কিবলার রুহানি জিসমানি আওলাদেরা প্রত্যেক জায়গা থেকে প্রতিবাদের দুর্গ গড়ে তুলেন। কোন শিরিককারী আর বেদাতকারী ইসলাম বিরোধী কোন মানুষ দিয়ে কোন মাঠ ময়দান গরম করতে আমরা দেই নাই, আজ পর্যন্ত দিব না। যতদিন বেঁচে থাকবো ততদিন বন্ধ দ্বারা আমাদের পবিত্র মুর্শিদের নামে ইসালে সাহেব দিয়া বন্ডদের দিয়া শিরকি কথা আমরা শুনবো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই বন্ধুগণ, এজন্য আজকের মুবারক মাহফিল, এই পবিত্র মাহফিল যিনি আয়োজন করেছেন, মুবারকবাদ জানাই। আমার প্রাণ ভাইরা, উঠা বসা করবেন না। আজকে হলো ইমানি পরীক্ষা। এখান থেকে উঠে যদি খারাপ কাজে যান, তাহলে আল্লাহর কসম দিয়া বলতে পারি আমি, আপনার ভিতরে ইমান যা ছিল এইগুলো থাকবে না। এইগুলো আপনার অন্তর থেকে আল্লাহ পাক কেড়ে নিয়া আপনাকে নাস্তিক মুরতাদের লিস্টের মধ্যে নাম উঠাইয়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ঘরে বসা থাকার চাইতে বাহিরে এসে মাহফিলে শরীক হন। অন্তত পক্ষে বলতে পারবেন, আল্লাহ তোমার নাফরমানির কাজে যাই নাই, ঘরে বসে থাকতে মন চায় নাই। এটা ইমানের দাবিতে বলতেছি। আপনি কোরআন সুন্নাহর মাহফিল তো যদি করে
বুবা শয়তানের মতো বসে থাকেন, তাহলে বলবো আপনার ভিতরে ঈমান নামক বস্তুটা দুর্বল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুগণ, এখানে যদি একজন আলেম কথা বলেন, আমার নবী বলছেন একজন হক্কানি রব্বানি আলেমের চেহারার দিকে তাকাইলে আপনার জীবনের সগীরা গুনাহগুলা আল্লাহ পাক আপনার আমল থেকে জড়ায়া ফেলে দেন। আমিন বলেন আমিন। দ্বিতীয় কথা, আমার নবী বলেন হক্কানি একজন আলেম উলামার জবান থেকে কথা শুনলে আমার দয়াল নবীজির নূরানি ফুরকানি জবান মুবারক থেকে কথা শোনা হয়ে যায়। আলহামদুলিল্লাহ পড়েন। আমার ভাই বন্ধুগণ, এজন্য আপনাদেরকে আমি বলবো, আমি হক্কানি আলেমও নাই, ইলিমও নাই, আমলও নাই, আমার ভিতরে তেমন যোগ্যতা সম্পূর্ণ কিচ্ছু নাই। এরপর আপনারা মহব্বত করে আমাকে দাওয়াত করেছেন, তবে আমি আমার হক, আমি আমার যতটুক দাবি, আমি আমার যতটুক বলার কথা আমি বলে দিচ্ছি। আমার ভাই বন্ধুগণ, আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা এই দ্বীনি মাহফিলের মধ্যে চলে আসুন, আপনার ঈমানটা অন্তত পক্ষে রক্ষা করুন, পাপাচারী কাজ থেকে আপনার ঈমান বাঁচান, আপনার ঈমান বাঁচান। আল্লাহ পাক যেন প্রত্যেকের দায়িত্বটা পালন করার তৌফিক দান করেন। আমিন বলুন আমিন। আজকের মুবারক মাহফিলের সম্মানিত মুআজ্জাজ সভাপতি, আত্মাফাড়া ইসলামী আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয় হযরত মাওলানা মঈনুল হক সাহেব, মাদ্রাসিল আলিম, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া উমরিহি ওয়া সাউতিহি, আল্লাহ পাক যেন নেক হায়াত বৃদ্ধি করে দেন। আমিন বলুন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের মাথার তাজ, অসংখ্য অগণিত মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, অসংখ্য উলামায়ে কেরামের রাহবান, সহকারী অধ্যাপক, সতপুর কামিল মাদ্রাসার প্রিয় উস্তাদ হযরত মাওলানা রশিদ আহমদ চৌধুরী সাহেব, মাদ্দাজিল আলী, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া উমরিহি ওয়া সাউতিহি, আল্লাহ পাক যেন হুজুরকে আমাদের মাতার ছায়া হিসাবে, আমাদের রাহবার হিসাবে আমাদের মধ্যে দীর্ঘদিন সুস্থতার সহিত নেক হায়াত তৈবা দান করেন। উচ্চ আওয়াজে পড়ুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিভারিয়া থেকে আগত সম্মানিত বন্ধুগণ, হযরত মাওলানা মঞ্জুরুল হক মাসুমী সাহেব অত্যন্ত সুললিত আলোচনা করেন, সুমধুর কণ্ঠের অধিকারী। আপনারা সবাই অবশ্যই থাকবেন, আলোচনা শুনবেন, আমার পরে আলোচনা করবেন। আল্লাহ পাক যেন ওনার নেক হায়াত তৈবা দান করেন। আমিন বলুন। আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা মামুনুর রশিদ আইয়ুবী সাহেব, হযরত মাওলানা মুফতি ফারুক আহমদ লস্কর সাহেব, হযরত মাওলানা মঈনুল হক সাহেব, হযরত মাওলানা আক্তার হোসেন সাহেব, হযরত মাওলানা নূর হুসাইন সিদ্দিকী সাহেব, হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব, হযরত মাওলানা আব্দুল শহীদ জালালী সাহেব, হযরত মাওলানা কসির আলী লতিফি সাহেব, হযরত মাওলানা কাজী সিরাজুল ইসলাম সাহেব, আরো আমার প্রিয় বন্ধুবর্গণ অনেকে স্টেজে বসে আছেন। আত্মাপাড়া দ্বীনি আলিম মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেবও বসে আছেন, আমাদের আত্মাপাড়ার নোয়াগাঁওর মুরব্বী সাহেব বসে আছেন, প্রিয় বন্ধুবর বসে আছেন, অনেক ওলামায়ে কেরাম বসে আছেন, অনেক বাবার বয়সী পিতৃতুল্য মুরব্বী চাচাগণ বসে আছেন, নজওয়ান তরুণ ভাইয়েরা বসে আছেন। রব্বুল আলামিন যেন আমাদেরকে মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আমল ও হেদায়েতের কথা শোনার জন্য ধৈর্য সহকারে বসার তৌফিক আল্লাহ পাক দান করেন। সবাই উচ্চ আওয়াজে পড়ুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের লোকাল মানুষ, এলাকার মানুষ। আমার যে কথাগুলি বলার বলতেছি, তবে এটা মানা না মানা এটা আপনাদের ইচ্ছা, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপারে গিয়ে আমি নাক গলাবো না। অনেকে বলে আমার ব্যক্তিগত ফ্যামিলিগত ম্যাটার নিয়ে আপনি নাক গলান কেন? এতে আমার নাক গলানোর কিচ্ছু না।
তবে মুসলমান হিসাবে ইন্নাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন অপর মুমিনের ভাই হিসাবে, এক মুমিন অপর মুমিনের ভাই হিসাবে, দায়িত্ব হিসাবে, কর্তব্য হিসাবে, দাবি হিসাবে, হক হিসাবে কথাগুলি বললাম। এটা আপনাদের অন্তরে আমি দিয়ে দিলাম। আল্লাহ পাক যেন আপনাদের হৃদয় গহরে নিয়ে আমল করার মতো স্মরণ করে লেখা রাখার তৌফিক আল্লাহ পাক দান করেন। উচ্চ আওয়াজে পড়ুন আমিন। আমার ভাইরা, আমি অন্যদিকে কথা ডাইভার্ট করব না, কথাগুলি শুনেন। হাদিসের ভাষায় কি বলা হচ্ছে, যখন মাহফিলে বসবেন ইমান বাড়বে। কথা বলেন ঠিক কিনা? যখন গান বাদ্য যন্ত্র যাবেন, আমার নবীজি কি বলতেছেন? হাদিস, আল্লাহর নবী বলেন, কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন। ইউমবিতুন নিফাক ফিল কলবি, আপনার অন্তরের মধ্যে, কলবের মধ্যে নিফাকি তৈরি হয়ে যাবে। যখন কোথায় যাবেন? কামা ইউমবিতুল মা আয-যারউ বিন নামাই। নামাই মানে নাফাকি কথা, গান বাদ্যযন্ত্র, কোন মহিলাদের উলঙ্গ ছবি দেখা, কোন পাপাচারী কাদের মধ্যে যখন চাইবেন, তখন আপনার অন্তরের ভিতরে আল্লাহ পাক নেফাকি তৈরি করে দিবেন, আপনার ঈমানের ভিতরে জঙ্গল লাগাইয়া দিবেন, আপনার অন্তর থেকে ঈমানটা কেড়ে নেবেন। নাউযুবিল্লাহ পড়েন। আশরাফ আলী থানভী উনি উল্লেখ করেছেন, কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। আমি সুর দিয়ে কথা বলবো না, কারণ কথাগুলি শুনতে হবে। আশরাফ আলী থানভী বলেন, যদি আপনি কোনো পাপ কাজ করেন, তাহলে আপনার জীবনের মধ্যে 5টা ক্ষতি নেমে আসবে। কয়টা ক্ষতি? 5টা। কয়টা ক্ষতি নেমে আসবে? 5টা। অন্তরের কান লাগায় শুনেন, 5টা ক্ষতি কি কি? 1 নম্বরে বলেন আমার ভাইরা, যখন গান বাদ্যযন্ত্র, মহিলার উলঙ্গ পর্নোগ্রাফি দেখবেন, যখন পর্নোগ্রাফি দেখবেন, গান বাদ্যযন্ত্রের ভিতরে যাবে, আমার ভাইরা উনি বলতেছেন 1 নম্বর ক্ষতি আমার বাইরে, 1 নম্বরে আপনার সময়ের অপচয় হয়ে যাবে, সময়ের অপচয় হয়ে যাবে। যতক্ষণ আপনি গান বাদ্যযন্ত্রের মধ্যে দাঁড়ায়া থাকবেন, বসে থাকবেন, তখন আমার বন্ধুরা রে, আমার নবীজি বলেন, কাল হাসরের ময়দানে 5টা জবাব না দেওয়া পর্যন্ত আপনাকে একটা চুল পরিমাণ আল্লাহর সামন থেকে এদিক সেদিক সরার কোনো তৌফিক দিবেন না। সুবহানাল্লাহ। 5টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, গোলাম, আমি তোমাকে হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, ও আমার ভাইরা, দীর্ঘ হায়াতের জিন্দেগি দিয়েছিলাম। এই হায়াতের জিন্দেগি 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50, 60, 70, 80 বছরের জিন্দেগি দিয়েছিলাম। এই সময়টা পাওয়ার পর রে গোলাম, তুমি কোন কাজে এই সময়টারে ব্যয় করেছ? যদি রে বন্ধু লক্ষ্য করেন কথাগুলা, আমার নবীজি বলে, হুজুর উপরে আছে, উপরে আছে, না না না, বসে এখানে। আমার ভাইরা, আমার দয়াল নবীজি বলে, আচ্ছা আসবেন কিন্তু, আসেন। আমার প্রাণের বান্ধব লক্ষ্য করার কথাগুলো আল্লাহ নবীজি বলেন, 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত দেওয়া হবে না, গভীর মনোযোগ বানানো কোনো কথা আবুল কাসেম সিদ্দিকী বলে নাই। তৈরি আমার কোনো তৈরিগত, আমি আমার ব্যক্তিগত তৈরিগত কোনো কথা বলতেছি না। আমার নবীজি বলেন, 1 নাম্বার প্রশ্ন হবে, আমি হায়াতের জিন্দেগি দিয়েছিলাম রে যুবক, দীর্ঘ 20 বছরের হায়াতের জিন্দেগি পাইছ, 40 বছরের হায়াতের জিন্দেগি পাইছ, 60, 70, 80 বছরের জিন্দেগি তুমি পাইছ। আমার গোলাম,
এই সময়টা পাওয়ার পরে তুমি এই সময়টারে কোন কাজে ব্যয় করেছ, কোন কাজে তুমি খাটাইছ, কোন কাজে কাটাইছ রে যুবক, কোন কাজে কাটাইছ রে মুসলমান? এই কথার জবাব তুমি আজকে আমি আল্লাহর সামনে দিয়ে দাও। যদি আমার ভাইরা যাত্রা গানে গিয়ে ঘন্টার পরে ঘন্টা ব্যয় করেন, আল্লাহর কসম সিনেমার হলের মধ্যে ঢুকিয়া ঘন্টার পরে ঘন্টা তুমি সময় ব্যয় করো, যদি আপনি খারাপ কাজ দেখতে দেখতে আমার ভাইরা ইউটিউবের ভিতরে ঢুকিয়া ঘন্টার পরে ঘন্টা তুমি ব্যয় করতে থাকো, তখন আপনি আল্লাহর কাজ করায় জবাব দিতে পারবেন না। কেন জবাব দিতে পারবেন না? আমি তো সারাটা জীবন আল্লাহ যাত্রা গানের ভিতরে তাকিয়া তাকিয়া করেছি, ইউটিউবের ভিতরে নাটক আর সিনেমা দেখতে দেখতে ঘন্টার পরে ঘন্টা ব্যয় করেছি। এশার নামাজ পড়িয়া যখন রুমের ভিতরে ঢুকছি গো আল্লাহ, তখন আমি ফেসবুকে ঢুকেছি, তখন নাটক দেখা শুরু করে দিয়েছি, সিরিয়াল দেখা শুরু করে দিয়েছি, ফিল্ম দেখা শুরু করে দিয়েছি। আমি এই জায়গায় যাত্রা গান হয়েছিল, ব্যাটিংদের নাচ নাচালি হয়েছিল, উলঙ্গ মহিলাদের এনে গান বাদ্যযন্ত্র হয়েছিল, তখন ওই গানের ভিতরে রাত্রের পরে রাত্রে ঘন্টার পরে ঘন্টা আমি ব্যয় করে দিয়েছিলাম। তখন যুবক ও আমার বৃদ্ধ বাবারা, মুসলমানের সন্তানেরা, তখন আল্লাহর কাজ করায় জবাব দিতে পারবেন না, জবাব দিতে পারবেন না। এই সময়টার জন্য তখন আফসোস করবেন, আল্লাহ আগে জানতাম না গো আল্লাহ, এই সময়টার জবাব আপনি আল্লাহর কাজ করাই দিতে হবে। আমার ভাইরা, হুজুরের জবান থেকে কথা শুনেছেন, বিশ্বাস করেন নাই, হুজুরের জবান থেকে কথা শুনেছেন, টাকা শুনছেন এক কান দিয়া, অন্য কান দিয়া বাহির করে দিয়েছে, এটা আপনার হৃদয়ে জায়গা দেন নাই। ইমাম সাহেব হুজুর জুম্মার নামাজে আলোচনা করেছেন, গান বাদ্যযন্ত্র শুনলে কি হয়, নামাজ না পড়লে কি হয়, সুদ খাইলে কি হয়, মদ খাইলে কি হয়, আমার বাইরা গাঞ্জা খাইলে কি হয়, খারাপ কাজ করলে কি হয়, এই কথা এক কান দিয়া ঢুকাইছি, অন্য কান দিয়া বাহির করে দিয়েছি। এটার নাম মুসলমানিত্ব নয়, এটার নাম ইমানদারিত্ব নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নম্বর প্রশ্ন হবে, হায়াতের জিন্দেগি আমার আল্লাহ দিয়েছিলেন, এই সময়টা আপনি কোন কাজে ব্যয় করেছ? যদি আপনি খারাপ কাজে সময় ব্যয় করে থাকো, আল্লাহর কাজ করায় বেমান, আপনি বুবা শয়তান হয়ে যাবেন। আপনি আদনা ইমানদার নিয়া বুবা শয়তান হইয়া তখন আপনি আল্লাহর কাজ করায় জবাব দিতে পারবেন না। উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? যদি আপনি সময়টা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ করে দেন, আমার ভাইয়েরা লক্ষ্য করেন কথাগুলা, আল্লাহর জন্য যদি নিবেদিত প্রাণ করে দেন, আমার রসুল হাদিস বলছেন, লক্ষ্য করেন এই হাদিসখানা মুসলিম, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে তুলে নিয়েছেন, ইবনে মাজার ভিতরে হাদিসখানা আসেন। আমার মুসলমান ভাইরা, আলহামদুলিল্লাহ আপনাদের এই আগমনটা আমার জন্য এবং আপনার জন্য এবং মুসলমানিত্বের জন্য, ইমানদারের জন্য এটা সুসংবাদ। আলহামদুলিল্লাহ বলেন। এতে বোঝা যাচ্ছে ইমানদার মুসলমান যুবকরা অপসংস্কৃতি থেকে ইসলামিক সংস্কৃতি বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানের সন্তানেরা, এতেই বোঝা যাচ্ছে মুসলমান অপসংস্কৃতিকে লাথি দিয়া তারা ঘৃণা করে ইসলামিক সংস্কৃতির দিকে তার মনোনিবেশন হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার রাসূল বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা। কথাগুলি লক্ষ্য করেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা। ও যুবক, ও যুবতী ভাই বোনেরা, লক্ষ্য করেন কথাগুলা। আমি আবুল কাসেম সিদ্দিকী কথা বলছি, কারণ হলো আপনারা শুনতে হবে মনোযোগ দিয়া। আমার নবী বলেন,
যৌবন কালটা কোন পথে ব্যয় করেছ? যৌবন কালটা কোন পথে ব্যয় করেছ? যৌবন কালটা কি আমি আল্লাহর জন্য নিবেদিত প্রাণ করে দিয়েছ? আমি আল্লাহর জন্য কুরবান করে দিয়েছ? কুরআনের জন্য নিবেদিত প্রাণ করে দিয়েছ? নামাজ পড়তে পড়তে, আল্লাহর জিকির করতে করতে, নবীর আদর্শ মানতে মানতে তোমার জীবন যদি ব্যয় করতে পারো, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আরশের ছায়া ব্যতীত যেই দিন কোনো ছায়া থাকবে না, সেই দিন ওই যুবকটাকে আরশের ছায়ার নিচে আমার আল্লাহ জায়গা করে দিবেন। আলহামদুলিল্লাহ পড়েন। আমার যুবক ভাইরা, রাসূলুল্লাহ বলেন বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালটারে গুরুত্ব দাও। আলহামদুলিল্লাহ পড়েন। যুবতী ভাই বোনেরা, আমার নবী বলেন, ও যুবক রে, কত মানুষ দেখলাম সন্ধ্যার পরে যখন খাওয়া দাওয়া করে যুবক নিদ্রায় চলে যায়। দেখা যায় মিনা বাজারে অনেক ব্যবসায়ী ভাইরা যৌবন অবস্থায়, যৌবন খাল অবস্থায় পৃথিবী থেকে চলে গেল। অনেক আটটা পড়ার অনেক যুবক যুবতীরা যৌবন নিয়ে খবরে চলে গেল রে যুবক। লক্ষ্য করেন কথাগুলা, দেখা যায় যুবকটা যুবতীটা, বৃদ্ধ বাবারা, মা বোনেরা যখন এশার নামাজ পড়িয়া খাওয়া দাওয়া করে ফ্যামিলির সবার সাথে কথা বলতে বলতে যখন ঘুমাইয়া যায়, ওই যুবক আর যুবতী, বৃদ্ধ বাবা ও মারা, লক্ষ্য করেন কথাগুলা, ওই যুবক আর যুবতী আর সকালবেলা সূর্যের আলো আর দেখা হয় না। কথা বলে ঠিক কিনা? ও যুবকরা লক্ষ্য করেন, দেখা যায় যুবকটার সূর্যের আলো দেখে না। কেন দেখে না? দেখা যায় ইমাম সাহেব হুজুরে এলাট করা হয়, হুজুর আমার ভাই, আমার ছেলে বিছানায় আমাদের সাথে কথা বলতে বলতে ঘুমাইয়া গিয়েছিল। আজকে সকালবেলা দেখি আমার ছেলেটা, যুবক ছেলেটা সকালবেলা বিছানার মধ্যে চিরদিনের জন্য ঘুমাইয়া গেছে। আমার ভাই, ওই বিনা বাজারে মাইকের মধ্যে এলানো হয়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুক গ্রামের অমুকের ছেলে ওটার সময় ইন্তেকাল করেছে। আফসোস হয়ে যায় যুবক রে, আপনি যদি আজকে অন্যায় অশ্লীলতার কাজ থেকে গুনার কাজ করে রাত্রের বেলায় এসে ঘুমাইয়া যাও, আল্লাহর কসম দিয়া বলি রে যুবক, তুমি যে খারাপ কাজ থেকে এসে নিদ্রায় চলে গেলা, আজকে যদি তোমার মরণ চলে আসে আল্লাহর কাজ করাই কি জবাব দিবা? একটাবার চিন্তা করো। তোমার কাপড়টা অশ্লীল মেয়ের ছবি দেখিয়া, অশ্লীল মেয়ের গান দেখিয়া, অশ্লীল মেয়ের চেহারা দেখিয়া যুবক আফসোস করে হায় রে হায়, গানটা বড় মধুর্য লাগলো, গানটা বড় ভালো লাগলো, আরেকটা গান গাইতো যদি, আরেকটা গান গাইলো, মেয়েটার উলঙ্গ ছবি দেখিয়া যুবকটার আকর্ষণ বাড়লো, আকর্ষণ বাড়লো। যুবকটা দেখা যায় আকৃষ্ট হইয়া ওই যুবকের যৌন অঙ্গ দিয়া দেখা যায় যুবকের নাপাক পানি চলে আসছে, তার শরীর নাপাক হয়ে গেছে, তার কাপড় নাপাক হয়ে গেছে। আমার নবী বলেন তার ঈমানও নাপাক হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। যখন আপনার শরীর নাপাক হয়ে যায়, যখন আপনার কাপড় নাপাক হয়ে যায়, যখন আপনার ঈমান নাপাক হয়ে যায়, তখন রহমতের ফেরেশতা এসে, জান্নাতি ফেরেশতা এসে আপনার জান কবজ করবে না রে যুবক। ও আমার যুবতী বোনেরা, ও মুসলমান ভাইরা, তখন আপনার জানটা আল্লাহর জাহান্নামী ফেরেশতা এসে, আল্লাহর আযাবের ফেরেশতা এসে আপনার নাপাকি শরীর থেকে নাপাকি অন্তরটা লইয়া, আমার বাইরে ওই মানুষটা যখন মারা যায়, ওই মানুষটার জানটারে
দুই জায়গায় অবস্থান করা হয়, একটা হলো ইল্লিন, আরেকটা হলো সিজ্জিন। ইল্লিন নামক ওই জায়গার মধ্যে যেটা নেওয়া হয়, ওই ঠিকানাটা হলো জান্নাতি ব্যক্তির ঠিকানা। ওই জান্নাতি রুটা যখন ইল্লিন নামক জায়গার মধ্যে নেওয়া হয়, তখন ওই মানুষটার রুটারে আসমানের ফেরেশতারা আহলান সাহলান জানায়। আমার ভাইরা, রহমতের ফেরেশতারা ওই মানুষটারে আহলান সাহলান জানাইয়া ওই মানুষটারা রহমতের ফেরেশতারা ওয়েলকাম দিয়া দিয়া ওই মানুষটার রুটারে ইল্লিন নামক ওই আমার বাবারা লক্ষ্য করেন, ইল্লিন নামক জায়গার মধ্যে ওই রুটারে নিয়ে সুন্দরভাবে আরামসে রাখা হয়। সুবহানাল্লাহ। যখন আপনি জাহান্নামী হয়ে যাবেন, যখন আপনি পাপিষ্ঠ হয়ে যাবেন, যখন আপনি মুনাফিক হয়ে যাবেন, যখন আপনি জাহান্নামী হয়ে যাবেন, জাহান্নামী ফেরেশতারা যখন আপনার জানটা কবজ করবে, নাপাকি হৃদয়টা থেকে যখন না আপনার জানটা কবজ করবে, নাপাকি অন্তর থেকে নাপাক রুটা যখন বাহির করে নিবে, আযাব দিতে দিকে কষ্ট দিতে দিকে আপনার জানটা যখন কবজ করে নিবে রে ভাই, তখন আযাবের ফেরেশতারা আপনার রুটারে এত কষ্ট দিয়া আমার বাইরে সিজ্জিন নামক ওই জাহান্নামের জায়গার মধ্যে আপনার রুটারে নিয়ে যাবে, আর চিৎকার দিয়া কাঁদতে থাকবেন, আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, আমার আওলাদরা রে, লক্ষ্য করো আমি কত মায়া করে মহব্বত করে তোমাদেরকে লালন পালন করলাম, কত কষ্ট করে লালন পালন করলাম। আমাকে তোমরা ঘর থেকে বাহির করিও না, আমাকে তোমরা কবরে নিও না, আমাকে জাহান্নামের আগুনে নিয়ে যেও না, আমাকে এই দাও দাও অগ্নিকুণ্ডের মধ্যে ঢেলে দিও না। তখন আপনি চিৎকার দিবেন, আপনার চিৎকার কেউ শুনবে না, কেউ শুনবে না আমার বাইরে। তখন আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে আমার নবী বলছেন, কাহার জন্য আপনার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, নয়তো আপনার জন্য জাহান্নামের গাড়া হয়ে যেতে পারে। যদি আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারেন, আপনার আমল নিয়ে কবরে যেতে পারেন, আপনি নেককার হয়ে কবরে যেতে পারেন, আপনি আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। যখন ঈমানদার হয়ে যেতে পারবেন, মুসলমান সঠিক মুসলমান হয়ে যদি আল্লাহ পাকের রেখিত কবরে যেতে পারেন, আল্লাহর কসম দিয়া বলি আমার আল্লাহ পাক আপনার কবরটারে জান্নাতের বাগিচা বানায়া দিবে। সুবহানাল্লাহ। শুধু জান্নাতের বাগিচা নয়, আমার আল্লাহ ঘোষণা করে দিবেন, ফেরেশতারা রে, আমার বান্দা বান্দির জন্য তোমরা জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতি পোশাক লাগাইয়া দাও, জান্নাতের দরজাটা খুলিয়া, জান্নাতের বাতাস জান্নাতের দরজাটা খুলিয়া ওই বান্দাটার কবরের সাথে একটা জান্নাতের হাওয়ার একটা দরজা খুলিয়া কবরের সাথে সম্পর্ক করিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাদেরকে বলা হবে, আমার বান্দা গোলামেরা, তোমরা আরামসে তোমরা ঘুমাইতে থাকো, যেইভাবে একজন নববধূ নববরকে নিয়া তার বাসর ঘরের মধ্যে আরামসে ঘুমাইতে থাকে, তেমনি যুবক রে জান্নাতি মানুষদেরকে ঘোষণা করা হবে, তোমরা তেমনি ভাবে তোমাদের এই আরামসে এই বিছানার মধ্যে, জান্নাতি বিছানার মধ্যে জান্নাতি পোশাক পরিয়া জান্নাতি দরজাটা ওপেন করে দেওয়া হলো, জান্নাতি ঘরের মধ্যে তোমরা আরামসে ঘুমাইতে থাকো, তোমাদেরকে কে ডিস্টার্ব দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাকে ঘুমানোর সুযোগ করে দেওয়া হবে। যদি আপনি জান্নাতি হতে পারেন, যদি আপনার পবিত্র আত্মা থাকে, যদি আপনি আমার ভাইরা আপনার রূহটাকে আমার বাইরে নফসে আম্মারা নফসে মুতমাইন্না করতে পারেন, তাহলে আপনার এই রূহটাকে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি রূহ বানাইয়া দিবেন, জান্নাতি পোশাক দিয়া দিবেন, জান্নাতি বিছানা বিছাইয়া দিবেন, জান্নাতি দরজা খুলে দিবেন, আপনাকে জান্নাতি ঘুম আপনার চোখে লাগাইয়া দিবেন। যদি আপনি মুমিন হতে পারেন, যদি আপনি মুসলমান হতে পারেন, যদি আপনি পাক্কা ঈমান নিয়ে কবরে যেতে পারেন, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আমার ভাইরা
আল্লাহর হাবিব বলছেন যদি আপনি খারাপ কাজে যান তাহলে কি হবে? আপনার শরীর নাফাক, অন্তর নাফাক, পোশাক নাফাক, আপনার নাজাসায় লাগিয়া থাকবে, ঘুমাইবেন নাফাকি অবস্থায়, মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি কি নাফাকি নিয়ে কবরে যেতে চাই না পবিত্র অবস্থায়? নাফাকি নিয়ে যদি কবরে যেতে চান, নাফাক শরীর নিয়ে যদি যেতে চান, যদি আপনি মুশরিক হয়ে কবরে যেতে চান, তাহলে ইসলাম বিরোধী কাজের মধ্যে যাইবেন, যাত্রা গানে যাইবেন, ওই সমস্ত অশ্লীল মহিলাদের গান বাদ্যযন্ত্র শুনবেন, যারা উলঙ্গ অবস্থায় পর পুরুষের সামনে পর নেফাকি মহিলা তা নাচিয়া নাচিয়া উলঙ্গ হয়ে গান বাদ্যযন্ত্র করবে, সেখানের মধ্যে যাবেন নাকি দিনে কাজের মধ্যে আসবেন? এটাই আপনার দিমাগ, আপনার দিল, আপনার মন এটা ডিনাইট করবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আজকে এখান থেকে আপনার আমার আলহামদুলিল্লাহ যুবক তারা ভরপুর হয়ে গেছেন। আমার ভাই বন্ধুগণ, আমি 1 নম্বরে বলেছিলাম যুবক তোমার হায়াতের জিন্দেগি কোন কাজে ব্যয় করছো, এই কথাটা বলো। যদি ফেসবুকের মধ্যে দেখা যায় 10টা থেকে ঢুকছেন, 3টা 4টা হয়ে যায় ফেসবুকে নাটক দেখতে দেখতে, সিনেমা দেখতে দেখতে সময় ব্যয় করেন, এই হিসাব দিতে হবে কিনা? আল্লাহর দরবারে দিতে হবে কিনা? আপনার 2 কাঁধে 2 জন ফেরেশতা আছেন, কিরামান কাতিবিন, ক্যামেরা ফিট করা, দুনিয়ার ক্যামেরা নয়, আল্লাহর ক্যামেরা ফিট করা। রে ভাই, গোপনে যান, প্রকাশ্যে যান, মুখ বান্ধিয়েও যদি যান, এটা দুনিয়ার মানুষকে লুকাইতে পারবেন, কিন্তু আমার আল্লাহর কুদরতি চোখে আঙ্গুল দিতে পারবেন। দেখেন তাকওয়া কাকে বলে, একটা কথা এক্সাম্পল দেই আপনাদেরকে, একটা কথা শুনেন আমার বন্ধুগণ। 1 নম্বর তাকওয়ার একটা কথা বলি আপনাদেরকে। আল্লাহ যে দেখেন, আমার ভাই একজন চোর, মনে রাখবেন, একজন চোর প্রায় 45 বছর সে চুরি করছে। কত বছর? 45 বছর চুরি করছে। চুরি করার পরে তার বয়স 60 বছর। চুরি করা শুরু করছিল, চুরি করা শুরু করছে 15 বছর বয়সে। কত বছর বয়সে? 15 বছর বয়সে। আমার ভাইয়েরা তখন লক্ষ্য করেন কথাগুলা, 15 বছর বয়সে যখন শুরু করছে তখন তার অভিজ্ঞতা কত বছরের? 45 বছরের। কত বছরের? 45। 45 আর 15 কত বছর হয়েছে? 60 বছর। 60 বছর বয়স হয়ে গেছে। এখন চিন্তা করলো, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এখন তো চুরির সিলসিলা, চুরি শিক্ষা দেওয়ার জন্য একজন ছাত্রর দরকার। আমি মারা যাওয়ার পরে এলাকার মানুষ তো শান্তিতে ঘুমাইব, তাহলে তো এই সিলসিলা জারি থাকবে না। তাহলে একটা চুর বানাইয়া যায়। তার একমাত্র একটা ছেলে ছিল। কি ছিল? একটা ছেলে ছিল। ছেলেরে ডাক দিয়ে আনলো, বাবা ও আব্দুর রহমান এদিকে আসো রে বাবা। আনলো, আনিয়া বললো, বাবা রে, আমার 45 বছর চুরির অভিজ্ঞতা। কত বছর? 45 বছর। বাবা 45 বছরের চুরির অভিজ্ঞতা আজকে আমি তোমারে দিয়া যাইতে চাই। হারে দিত ছেলেরে। গভীর মনোযোগ দিয়ে শুনেন, তাকওয়া কাকে বলে। তাফসিরে মাযহারির মধ্যে এই ঘটনাটা তোলা হয়েছে। সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহ আলাইহি তুলে নিয়েছেন তাকওয়ার ব্যাপারে। কথাগুলি লক্ষ্য করেন। তখন চোর বলল, বাবারে, তোমারে 45 বছরের অভিজ্ঞতা আমি তোমারে দিতে চাই। বলে, বাবা কি করে আমারে দিবেন? বলে, বাবা আমি আজকে মরি না কালকে মরি এটার কোনো গ্যারান্টি নাই। চুরি করা বন্ধ হয়ে যাবে যদি আমি মরে যাই, ঠিক কিনা? তখন বললো, বাবা তাহলে আমার অভিজ্ঞতাটা দিয়ে দেন। বলে, বাবা তোমার মাফে কোমর মাফিয়া একটা শর্ট প্যান্ট বানাইবো, যাতে চামড়ার সাথে লাগিয়ে থাকে ইলেকট্রিক দিয়া, যাতে কেউ টানলে দললে
এটা কেউ আঁকড়াইয়া ধরতে পারে না, ধরলেও কেউ তোমার আটকাইতে পারে না। বলে তাই নাকি? বলে হে বাবা। টেইলারের ঘরে গেল, যাওয়ার পরে তারে প্যান্টটা বানাইলো টেইলার সাহেব, টাইট ফিট দিয়া ইলাস্টিক দিয়া বানাইয়া দিছে প্যান্ট। তখন ছেলেরে রাত্রের গভীরে তেল ভালো করে শরীরের মধ্যে মাখাইছে, তেল মাখাইছে ভালো করে একেবারে মাথা উঠা সহ। আগের সুরেরা শুরু করতো শিঙ্কু দিয়া, ঠিক কিনা বলেন? তখন ওই চুর নিয়ে গেল 45 বছরের অভিজ্ঞতা নিয়ে ওই চুরটা ছেলেরে নিয়ে গেছে চুরি করার জন্য। বাবা শিংকুচ্ছে শিংকুচ্ছে, শিংকু দিয়া কি করলো, একটা লাঠির আগার মধ্যে কি করছে, একটা ফাতলি দিছে ভিতরে ঢুকাইয়া দিয়া বলল এইভাবে নাড়া দিছে। যদি গরের কেউ সজাগ থাকেন তাহলে তো নোড়া দিবেন আর চিৎকার দিয়ে উঠবেন। তখন অভিজ্ঞতা এটা ঢুকাইয়া এইভাবে নাড়া দিচ্ছেন, নাড়া দিয়া দেখে কেউ নড়াচড়া করে না, তাহলে বোঝা যাচ্ছে গরের সবাই ঘুমে আছে। কথা বলে ঠিক কিনা? সুর বলল বাবারে গরের সবাই ঘুমে আছে, তবে যখন কোন লোক নড়াচড়া শুনবে আর তোমার দৃষ্টিকোণ হবে তখন তুমি বলবা আইতাছে। কি বলবে? আইতাছে। ছেলেরে বলতেছে তুমি দাঁড়াইয়া থাইকো এখানে, আর আমি বাবা ঘরের ভিতরে ঢুকবো। শিঙ্কু দিছে এই গাড়া দিয়া। এরপরে যদি আইতাছে বলিয়া তুমি দাঁড়াইয়া থাকো না, তুমি ডান দিকে গিয়া 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 তুমি কি করবা, ডান দিকে গিয়া 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 একেবারে মনে করো ঢাবর ঘাট পর্যন্ত পয়েন্ট যাইবা। আর আমি কি করব, মনে করো আটটাপাড়ার ওই রাস্তায় ঢুকিয়া 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 ফাগলা হয়ে আমি আবার ঢাবর ঘাটে আসবো। তুমি যাইবা ডান দিকে আর আমি যাইবো বাম দিকে, ঘুরিয়া ঘুরিয়া একখানে এসে এই ডাবর পয়েন্টে এসে আমরা একত্রিত হবার, এখান থেকে বাড়িতে চলে যাব। ছেলেরে পরামর্শ দিচ্ছে বাবা। বলে ঠিক আছে বাবা। বাবা শিংকু দিয়া ভিতরে ঢুকছে, ঢুকতে ছেলে বাবা যখন অর্ধেক ঢুকছে মাথাটা ঢুকাইয়া শুধু এইভাবে উষা করছে ভিতরে ঢুকবে, তখন ছেলে বলে আইতেছে। কি বলতেছে? আইতেছে। তখন বাবা তো দেমাগ পয়েন্ট জানা আছে, তাদের ইশারা, শরীর তো একটা ইশারা দিছে। ছেলে আর এখানে দাঁড়ায় রইছে না, সে ডান দিকে দৌড়িতে দৌড়িতে ডাবরঘাট পয়েন্টে দৌড়িয়া গেছে। আর বাবা বাহির হইয়া বাম দিকে আটটাপাড়া মাদ্রাসা হইয়া সিসনি পয়েন্ট হইয়া বনফাতারে ঢুকিয়া ফাগলা গিয়া মেন সরেখে আসিয়া ডাবরঘাটের পয়েন্টে চলে আসছে। আসিয়া বলে বাবা রে, তোমারে আমি বললাম লোক আসছেন, আমি বাহির হয়ে যেত কোনো মানুষ দেখলাম না, কে এমন মানুষ আসলো, কে আসলো যে তুমি বললা আইতেছে? ছেলেটা দিয়ে বলে ও বাবা, আত্মাফাড়া পীরে কামিল শাহ জয়নাল আবদিন রহমাতুল্লাহ আলাইহি ওই ওয়াজ মাহফিলে একজন হুজুর আলোচনা করেছিলেন, আমার বাইরে আমার আল্লাহ ঘুমান না, আমার আল্লাহ রাত্রেও ঘুমান না, দিনেও ঘুমান না। কিভাবে? আমার আল্লাহর ঘোষণা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার ভাইরা, আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর সাথে কোনো শরীক নাই, যে আল্লাহ একা। আমার ভাইরা, ওই আমার আল্লাহর ঘোষণা আল হাইয়ুল কাইয়্যুম। আমার ভাইরা, আমার আল্লাহর ঘোষণা। এরপরে বলা হচ্ছে আমার ভাইরা লক্ষ্য করেন কথাগুলা, এরপরের আয়াতের নিচের আয়াতে বলা হচ্ছে ওয়ালা নাউম। আমার আল্লাহ ঘুমান না, আমার আল্লাহ জাগ্রত থাকেন, আমার আল্লাহ ঘুমান না, আমার আল্লাহ সব সময় দেখেন। আমার আল্লাহর কুদরতি চোখে কেউ আঙ্গুল দিতে পারে না, আমার আল্লাহকে কেউ লুকাইতে পারে না। দিনের বেলায়ও আমার আল্লাহ দেখেন, রাত্রের বেলায়ও আল্লাহ দেখেন। ও
বাবা, হুজুর বলেছেন আমার আল্লাহর তো ঘুম নাই নিদ্রা নাই, আমার আল্লাহর ঘুম নাই নিদ্রা নাই, তাহলে তো আমার আল্লাহ দেখতেছেন গো বাবা। আপনি যখন আপনি গাছের ভিতরে ঢুকেছেন তখন আমার ওই হুজুরের নসিহত শুরু হয়ে গেল, ওই হুজুরের কথা স্মরণ হয়ে গেল। বাবা আমি চিন্তা করলাম হুজুর তো বলেছেন আল্লাহ ঘুমান না, তাহলে তো আমার আল্লাহ আপনার দিকে তাকায়া রয়েছেন গো বাবা, আমার দিকে তাকায়া রয়েছেন। আপনি যে বলেছেন কোন ব্যক্তিকে দেখলেই তুমি কি করো, আইতেছে বলবা, আমি দেখতেছি আমার আল্লাহ আমাদের দিকে তাকায়া রয়েছে, আমাদের দিকে তাকাইয়া তাকাইয়া আমার আল্লাহ আমাদের দিকে হেঁটে হেঁটে আসতেছেন। এজন্য গো বাবা আমি বলেছি আইতেছেন আইতেছেন। ও বাবা, দুনিয়ার মানুষের কাছে আমরা লুকাইয়া লুকাইয়া চুরি করতে পারি, আপনি 45 বছরের অভিজ্ঞতা অর্জন করতে পারেন গো বাবা, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছেন দেখতেছেন, আমার আল্লাহ আপনার দিকে আসতেছেন। এজন্য বাবারে আমি বলতেছি আমার আল্লাহ আইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন কিনা? লুকাইয়া গুনাহ করলে মুখ বান দিয়া গামছা দিয়া যদি যাত্রা গানে যান, আল্লাহ চিনবে কিনা? চিনবে কিনা? লুকাইয়া নাই, এমনি প্রকাশ্যে গেলেও চিনবে কিনা? অনেক মানুষ আছে, বড় ভাই গেছে এখন ছোট ভাই, বাবা গেছে অনেক ছেলেও দায়িত্ব কিরা কিরকম মুখ বান দিয়া ভালো থেকে ব্যান্ডিজ কইরা, বাবাও বইছে স্টেজ, ছেলেও বইছে, বড় ভাইও বইছে, ছোট ভাইও বইছে, মেয়ের সাথে ড্যান্স দিচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। কত বড় নাফরমান, কত বড় নাফরমান হইলে এই কাজ করতে পারে, কথা বলেন ঠিক কিনা? ছেলের কথা শুনিয়া বাবা চোখের পানি চলে আসছে, চোখের পানি চলে আসছে। বাবারে 45 বছরে আমার এই অভিজ্ঞতা হয় নাই, তুমি একদিনে যে অভিজ্ঞতা আমার হৃদয়ে ঢুকাইয়া দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। ছেলে আমার আজকে যে অভিজ্ঞতা হয়েছে রে বাবা, আজকে থেকে আমি চুরি করতে পারবো না, ডাকাতি করতে পারবো না, মানুষের ঘর সিং দিতে পারবো না। কেন গো বাবা, কেন? বাবারে আল্লাহ তো দেখতেছেন, আল্লাহর চোখে আঙ্গুল দেওয়া যাবে না, আমার আল্লাহ দেখতেছে, এজন্য আমি কোনোদিন চুরি করতে পারবো না, ডাকাতি করতে পারবো না। বাবারে আজকে দেখে গভীর রজনী হয়ে গেল, আকাশের নিচে বাবা ছেলে একা একা আল্লাহর দরবারে খালিস দিলে তওবা করতেছে। আল্লাহ জীবনে যত চুরি করেছি, ডাকাতি করেছি, অন্যের হক নষ্ট করেছি, আল্লাহ নাফরমানি করেছি, আল্লাহ তওবা করলাম, আজকে আমারে মাফ করে দাও। আমার ছেলে আমারে এক রাত্রে যেই শিক্ষা দিয়েছে, যেই অভিজ্ঞতা দিয়েছে গো আল্লাহ, আমার ছেলের এই কথার দ্বারা আমি হেদায়েতের রাস্তা তালাশ করে পেয়ে গেছি। একটা কথার জন্য ডাকাত সুর কি হয়ে গেল? ভালো হয়ে গেল। আমার ভাইয়েরা, নিজামুদ্দিন আউলিয়া, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, নিজামুদ্দিন আউলিয়া প্রায় ৯৯টা খুন করলেন। লাস্টে গিয়া যখন উনি ভালো হইতে চাইলেন, একজন হুজুরের কাছে বলছিলেন আমার হেদায়েতের রাস্তা আছে কি, আল্লাহ মাফ করবেন আমারে? বলে কতটা খুন করছো? বলে ৯৯টা। বলে ৯৯টা খুন করছো আর আল্লাহ তোমারে মাফ করবো? সম্ভব না। তোমারে মাইরে আমি ১০০টা ফুরাই। ও ভাই, গুনাহ করেছো তওবা করো। যদি গুনাহ করো আবার যাও গুনার কাছে, গুনাহ করছো বারবার যাও, আল্লাহর সাথে কি ডং করতেছো, তামাশা করতেছো? আল্লাহকে তোমারে মাফ করবেন, আবার গুনাহ করবা, মাফ করবেন, গুনাহ করবা। চিন্তা করো, প্রত্যেক বছর প্রত্যেকটা মুহূর্ত মানুষের রিটার্ন আসে না। আজকে আসি কালকে থাকবো, থাকবেন নাকি? আজকে এই মাহফিল আব্দুল আউয়াল ভাই দিচ্ছেন, আমরা সহযোগিতা করতেছি, আগামীকালকে নাও থাকতে পারেন। এই মাহফিল ছেলেরা চালাইবে, ঠিক কিনা বলেন? ছেলেরা চালাইবে।
তাদের ছেলে মারা যাইবে, নাতি নশা চালাইবে, নাতি নশা চলে যাবে, ফন্তিরা চালাইবে, সিলসিলা কিয়ামত পর্যন্ত দায়ী থাকবে। ঠিক কিনা বলেন? এটা পরিচালনা করবেন আমার গ্রামের ভাইয়েরা, আক্তাফারা গ্রামের মানুষেরা আমাদের সহযোগিতা। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই বন্ধু অনুরোধ করব, ভালো কাজে বাধা দিবেন না, মন্দ কাজে বাধা দিব ইনশাআল্লাহ। বলেন আমার ভাই বন্ধুগণ, আমার কথা আর দীর্ঘায়িত করব না, লক্ষ্য করুন কথাগুলা। তাহলে আমি বলছিলাম, তাহলে হায়াতের জিন্দগিটা কোন কাজে ব্যয় করছো? ভালো কাজে ব্যয় করলে ভালো কাজের জবাব দেওয়া যাবে, আর মন্দ কাজে ব্যয় করলে মন্দ কাজে জবাব দেওয়া যাবে না। আমার প্রাণের ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন কথাগুলা। আমার প্রাণের ভাইয়েরা রে, আমি বলতেছিলাম আশরাফ আলী থানভী সাহেব ওনার কিতাব থেকে আমি আসলে নোট করছি, এটা হাদিসের কথা ব্যাখ্যা করেছেন উনি। তো ওনার কথাগুলি আমার কাছে খুব ভালো লাগছে, এর জন্য আমি বলতেছি। বলছিলাম কয়টা লস হবে? কয়টা লস? 5টা লস। মনে আছে আপনাদের? 5টা লস হবে। 1 নম্বর লস হলো সময়ের অপচয়। সময়ের কি হবে? অপচয় হবে। যত সময় এখানে বসে থাকবেন সময়ের অপচয় হবে না, ভালো কাজে ব্যয় হবে, ভালো কাজে। আর যদি মন্দ কাজে যান তাহলে কি হবে? আপনার সময়টা অপচয় হবে, আল্লাহর কাজ করে জবাব দিতে পারবেন না। 2 নম্বর কথা, সম্পদের অপচয়। 2 নম্বর লস কি? সম্পদের অপচয়। সম্পদের অপচয় কি? আপনি মহিলা নিয়ে আসছেন, গান বাজনা করেছেন, তারে 10,000 দিতে হবে, ঠিক কিনা? প্যান্ডেল সাজাইছেন, আরো 10,000, মাইকের করে আরো 5,000, গুনাহ করছেন, গুনার বোঝা মাথায় নিতে হবে আপনি একা। কথা বলে ঠিক কিনা? আজকে আয়োজন করেছেন ভালো কাজের জন্য। আমার এই ভাই, ওনার মর্দেকান্দের কবরে চলে যাবে, আক্তাফারা গ্রামের মর্দেকান্দের কবরে চলে যাবে, আল্লাহর ওলির কবরে চলে যাবে, উনি মারা যাওয়ার পরে ওনার কবরে চলে যাবে। আমরা জিন্দা যারা শুনতেছি, আপনার আমার ইমানের ভিতরে লাইট জ্বলবে, আপনার আমার মা বাবা কবরে চলে গেছেন, তাদের কবরে চলে যাবে। কথা বলে ঠিক কিনা? 2 নম্বর কথা শুনেন আমার ভাই বন্ধুগণ, তাহলে সম্পদের ব্যয় হয় কিভাবে? লক্ষ্য করেন কথাগুলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা তাকবীর হবে, নারে তাকবীর, নারে রিসালাত, কামাল সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ লক্ষ্য করেন, 1 নম্বর হলো আপনার সময়ের অপচয়, 2 নম্বর হলো আপনার সম্পদের অপচয়। কিসের অপচয়? সম্পদের অপচয়। আপনি এমবি ঢুকাইয়া ইউটিউবের ভিতরে পর্নোগ্রাফি দেখতেছেন, আপনার কি খরচ হচ্ছে? টাকা খরচ হচ্ছে, ঠিক কিনা বলেন? টাকা খরচ হচ্ছে। এমবি মনে করেন 500 জিবি ঢুকাইছেন 500 টাকা দিয়া, এই 500 টাকা 5 ঘন্টা শেষ, আগামী রাত আসছে, আরো 500 টাকার এমবি ঢুকাইছেন। পর্নোগ্রাফি দেখতে দেখতে, ফিল্ম দেখতে দেখতে আপনার কি হয়েছে? আরো 500 এমবি চলে গেছে। তাহলে আপনার কি হয়েছে? সম্পদের অপচয় হয়েছে। আমার আল্লাহ আপনাকে হাসরের দিন দ্বিতীয় প্রশ্ন করবেন, বান্দারে তোমারে যে আমি সম্পদ দান করেছিলাম, ওই সম্পদটা তুমি কোন কাজে অর্জন করেছো? কিভাবে ইনকাম করেছো? হালাল পন্থায় ইনকাম করেছো নাকি হারাম পথে? যদি আপনি হালাল পন্থায় ইনকাম করে থাকেন, আল্লাহর কসম দিয়ে বলি, হালাল পথে ইনকাম করার কারণে আল্লাহর কাজ করায় আমার বাইরে রে, হালাল পন্থায় ইনকাম করার কারণে আপনি আল্লাহর কাজ করায় দ্বিতীয় জবাব দেওয়াটা আপনার জন্য আমার আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্নের জবাব হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন হবে, আমার ভাইয়েরা রে, আমার আল্লাহ বলবেন সম্পদ তো হালাল কাজে অর্জন করেছো, উপার্জন করেছো, ইনকাম করেছো, কিন্তু কোন কাজে ব্যয় করেছো? কোন কাজে ব্যয় করেছো? সম্পদ। সম্পদ তো আমি 10 মিনিট ভিতরে শেষ করে দিচ্ছি। আমার ভাইরা, আমার আল্লাহর কাজ করায় জবাব দিতে হবে। সম্পদটা তো হালাল কাজে ইনকাম করছো, কোন কাজে তুমি ব্যয় করলা? তুমি মসজিদ মাদ্রাসা নির্মাণ করার জন্য
নাকি মাহফিল করানোর জন্য, নাকি ওলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য, নাকি একজন ছাত্রকে লেখাপড়া করানোর জন্য, একজন শিক্ষককে বেতন দেওয়ানোর জন্য, কোরআনের মাহফিল কায়েম করার জন্য আপনি কি টাকা ব্যয় করছেন? যদি করে থাকেন তাহলে আল্লাহর কসম আপনার জব তো ওটা আল্লাহর কাট করে আমার আল্লাহ সহজ করে দিবেন, আলহামদুলিল্লাহ পড়েন। আর যদি আপনি এই টাকাটা হালাল পথে ইনকাম করছেন, এই টাকাটা যাত্রার কানে ব্যয় করেন, এই টাকাটা পণ্য কপি দেখতে দেখতে ব্যয় করেন, এই টাকাটা আমার ভাইয়েরা মদ পান করতে করতে ব্যয় করেন, জুয়া খেলতে খেলতে ব্যয় করেন, আপনি যদি গুনার কাজের মধ্যে ব্যয় করেন, তাহলে রে যুবকরা, সম্পদশালী ব্যক্তিরা লক্ষ্য করেন কথাগুলা, আল্লাহর কসম আল্লাহর কাট করে জবাব দিতে পারবেন না। তখন আপনার জবানের মধ্যে আমার আল্লাহ সিলাই কইরা রেখে দিবেন, আর বোবা শয়তান হিসাবে আল্লাহর কাট করে দাঁড়াইয়া থাকবা, আর আমার আল্লাহ আপনাকে আযাবের ফেরেশতা দিয়া জড়াইয়া ধরাইয়া টানাইয়া টানাইয়া জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবেন। ঠিক কিনা বলেন? আপনার সম্পদ কোন পথে ব্যয় করছো? যদি ভালো কাজে ব্যয় করো আলহামদুলিল্লাহ, খারাপ কাজে ব্যয় করো আল্লাহর কসম এই সম্পদ আপনার জন্য জাহান্নামের সাপ হয়ে যাবে, জাহান্নামের আগুন হয়ে যাবে, জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই বন্ধুগণ, এজন্য ভাই বন্ধুগণ 2 নাম্বার বিষয় হলো আপনার সময়ের অপচয়। সময়টা অপচয় করবেন না, সম্পদের অপচয় করবেন না। এই সম্পদটা ভালো কাজে ব্যয় করবেন, মন্দ কাজে ব্যয় করবেন না। যারা টাকার মালিক, সম্পদের মালিক, এই টাকা আজকে আছে কালকে থাকবে না। এই সম্পদটা মন্দ কাজে লাগাইবেন না, তাহলে মন্দ কাজে ভালো টাকা লাগানোর কারণে আল্লাহর কসম এই টাকা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? জাহান্নামে নিয়ে যাবে কি? তুমি তো মানুষের টাকা হক মাইরা মাইরা টাকা তোলা করছো, ঠিক কিনা? যদি এমপির কাছে টাকা আছে, মন্ত্রীর কাছে টাকা আছে, প্রধানমন্ত্রীর কাছে টাকা আছে, চেয়ারম্যান সাহেবের কাছে টাকা আছে, মেম্বারের কাছে টাকা আছে, দেখা যায় খাইতে 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 জনগণের কাছে গিয়া যদি 100 টাকা আছে, খাইতে 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 গিয়া 100% 3 ভাগে ভাগ কইরা 10 ভাগ বা 30 ভাগ বা 15% রাস্তার কাজে লাগে। কথা বলে ঠিক কিনা? এই টাকা তোলা করছেন হারাম পথে, হারাম পথে ব্যয় করছেন। আল্লাহর কসম জনগণের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক যেন আপনাকে আমাকে হালাল পথে চলার তৌফিক দান করেন, হালাল পথ অবলম্বন করার তৌফিক দান করেন, ঈমানের পথ অবলম্বন করার তৌফিক দান করেন, মুসলমানিত্ব জীবন যৌবন আপনাকে আমাকে কাটানোর ব্যবস্থা করার তৌফিক দান করেন, হক পথে থাকার ইস্তেকামাত করার তৌফিক দান করেন। উচ্চ আওয়াজে পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম।